দুনিয়ার সময়টা ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। এই দুনিয়ার সময় বেশি দিন বাকি নাই। বর্তমান পৃথিবীর গবেষকরা গবেষণা করে বলছে দিন যাচ্ছে, দুনিয়ার সময়টা ফুরিয়ে যাচ্ছে। এমন সময় পৃথিবীর জন্য অপেক্ষা করছে। আজকে আমি পৃথিবীর বর্তমান পরিস্থিতি নিয়ে পড়াশোনা করেছি। এমন পরিস্থিতি পৃথিবীর জন্য এখন বর্তমান সময় অপেক্ষা করছে। বড় ধরনের একটা ভয়াবহ সময় আসতেছে। গবেষকরা বলছে এল নিনো নামক একটা সংকেত পৃথিবীর জন্য এখন প্রদর্শিত হচ্ছে। এল নিনো মানে ছোট সন্তান, এল নিনো মানে ছোট ছেলে। এই পৃথিবীর জন্য এল নিনো আসতেছে। তার মানে কি? সর্বপ্রথম পেরুতে একজন সামান্য মাছ ধরে যারা, এদেরকে আপনাদের পাবনায় কি বলে? মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন তো আমার কথা? এল নিনো সর্বপ্রথম পেরোর একজন জেলে এল নিনো নাম দিয়েছে। সেই জেলে একদিন দেখতেছে সমুদ্রের ভিতরে নেমে সমুদ্রের একদিকের পানি কেমন যেন গরম মনে হচ্ছে। সমুদ্র পৃষ্ঠের একদিকের পানি গরম হয়ে যাওয়া, অন্যদিকে ঠান্ডা হয়ে যাওয়া, প্রচন্ড খরার প্রভাব পৃথিবীতে আসতেছে, এটা প্রমাণ করে। পেরুর সর্বপ্রথম একজন জেলে নাম দিয়েছে এল নিনো, মানে ছোট ছেলে। একদিকের পানি ঠান্ডা, আরেক দিকের পানি গরম, এমন দেখে সেই নামটা দিয়েছে। গবেষকরা গবেষণা করতে করতে অবাক হয়ে গেছে। এখনই আপনি যদি সার্চ করে দেখেন, একজন দুইজন না, 1895 সালে, 1896 সালে ওই পেরুতে ঘটে যাওয়া এল নিনো পৃথিবীকে এমন সংকেত দেখিয়ে দিয়েছিল। হাজার হাজার কিলোমিটার দূরে, 15,000 কিলো দূরে, এই ভারতবর্ষের ভিতরে, ইন্দোনেশিয়ার ভিতরে, বাংলাদেশের ভিতরে 1895-96 অস্ট্রেলিয়া, ভারত আর ইন্দোনেশিয়া, বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কয়েকটা দেশ মিলে 50 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছিল। বলেন কত লাখ? আরো আসতে বলেন। 50 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে এল নিনোতে মারা গেল। তার মানে পৃথিবীর একদিকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হলো, অন্যদিকে খরা দেখা দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবগুলো কখন দেন? মানুষগুলা যখন মালিককে ভুলে যায়, তখন যিনি ভয়াবহ আযাবগুলা পৃথিবীতে দেন তিনি কে? বহু বছর আগে থেকে মাহফিলে আমি বলছি 2024 ভয়াবহ একটা বছর হবে। আপনারা এখন সংবাদপত্রগুলা ঘেটে ঘেটে দেখবেন এল নিনো পৃথিবীর দিকে আসছে। 2024-এ একদিকে বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে, পানির জন্য মানুষগুলা মারা যাবে। এই যে পৃথিবীর ভয়াবহ অবস্থা আসবে, অন্যদিকে বরফগুলো গলতে শুরু করেছে। নিচে থাকা 50,000 বছর আগে, কত বছর? 50,000 বছর আগের একটা ভাইরাস, জম্বি ভাইরাস নাম। কি ভাইরাস? জঙ্গলি নামে। এল নিনোর মতো এমন আঘাত যদি পৃথিবীতে আসে, করোনাতে 50 লক্ষ মানুষ মারা যায়, কিন্তু এল নিনোতে 50 লক্ষ মানুষ মারা গেল। জম্বি ভাইরাস নতুন করে জেগে উঠেছে। এই যে পৃথিবীর এখন আবহাওয়ার অবস্থা, এই যে প্রচন্ড শীত পড়েছে, আবার শীতের মৌসুমে বারবার বৃষ্টি হচ্ছে। আরব দেশের দিকে তাকায় দেখেন সবুজ হয়ে যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। লা ইয়ানবুতুল আরদ, আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে বারবার বৃষ্টি হবে, জমিনের ভিতরে ফলন হবে না। এই বৃষ্টি রহমত হিসাবে আসবে না,
আযাব হিসাবে বৃষ্টি আসবে, এমন ভয়াবহ সংকেত যখন পৃথিবীতে চলছে, পৃথিবীর গতি পর্যন্ত পাল্টায়া যাচ্ছে। 0.02 মিলি সেকেন্ড দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল 1995 থেকে 96, 1895 থেকে 96 সময়ের গতি পর্যন্ত বেড়ে গিয়েছিল। আবার যদি পৃথিবীতে ভয়াবহ এমন রূপ চলে আসে, এমন রূপের কারণে হাজার হাজার মানুষ মারা যাবে, লাখো লাখো মানুষ মারা যাবে পৃথিবীতে। কয়েকটা দেশের জন্য সংকেত দেখানো হয়েছে, এটা আমি আপনাদেরকে ভয় লাগাচ্ছি না। রাইটার্স পৃথিবীর কয়েকটা দেশের নাম তালিকা করছে। এর মধ্যে আছে বাংলাদেশ, এর মধ্যে আছে ভারত, এর মধ্যে আছে আফ্রিকা, এর মধ্যে আছে আমেরিকা, এর মধ্যে আছে অস্ট্রেলিয়া। এই দেশগুলোর নাম পৃথিবীর বিশেষজ্ঞরাই নামগুলো উল্লেখ করেছে। ও আমার বাংলাদেশের মুসলমান, সময় সবাই বলেছিল এদেশের মানুষ জায়গায় জায়গায় মরে পড়ে থাকবে, এরপরেও দেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে? কিন্তু আপনি আমি সেই সময় ওয়াদা করেছিলাম আল্লাহ নামাজ ছাড়বো না, নামাজের দিকে আসেন নাই, দিন কায়েমের দিকে আসেন নাই। আজকে যদি আপনি আমি আবার নিয়ত করি আল্লাহ, ভয়াবহ আযাবের কথা শুনলাম, অনেক বড় আযাবের কথা শুনলাম, অনেক বড় বিপদের কথা শুনলাম, আল্লাহ আমরা তওবা করে ফেলেছি, অবশ্যই যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? কোরআন থেকে শুনুন আমার ভাইরা, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আযাব যখন আসবে আল্লাহ কাউকে ছেড়ে যাবে না, সবাইকে ধরবে। একদিকে পৃথিবীতে আসলো এল নিনো, অন্যদিকে পৃথিবীতে আসতেছে লানিনা। একদিকে থাকবে পৃথিবী গরম হয়ে যাবে, টিকতে পারবেন না গরমের কারণে। শীতের সময় এমন আসতে পারে সামনের দিনে ফ্যান ছেড়ে রাখা লাগবে, গরমের সময় অতিষ্ঠ হয়ে যাবেন, খরা লেগে যাবে পৃথিবীতে। এই আযাবগুলোর কারণে পৃথিবী ক্ষয়ক্ষতির ভিতরে পড়বে। 84 ট্রিলিয়ন মার্কিন ডলার, 84 ট্রিলিয়ন মার্কিন ডলার, লক্ষ না, কোটি না, বিলিয়ন না, 84 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির ভিতরে পড়ে যাবে পৃথিবী। যদি বাঁচতে চান এই কোরআনের দিকে আসা ছাড়া বাঁচার কোনো উপায় মুসলমানের নাই। আরো আসতে বলেন। এই মাহফিল যারা আমরা বসলাম, কথাগুলো যারা শুনছি, গাফলতি বাদ দিয়ে দেন, আল্লাহর দিকে ফিরে আসেন। বিপদ মুসিবতে খাস ভাবে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? করোনা থেকে যখন বাঁচছেন তখন কি স্লোগান দিচ্ছেন? আমরা মোকাবেলা করেছি। কি মোকাবেলা করছেন আপনি? নমরুদ একটা ল্যাংড়া মশার মোকাবেলা করতে পারে না, আর তুমি মোকাবেলা করবা করোনা। আল্লাহর আযাবের কোনো মোকাবেলা হয় না। একটা ঢেউয়ের মোকাবেলা আপনি করতে পারবেন না। আপনার সেনাবাহিনী নিথর নিস্তব্ধ হয়ে দাঁড়ায় থাকবে, অস্ত্র তাক করে রাখবে, আল্লাহর সেনাবাহিনী বিজয়ী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসতেছে? তার মানে বোঝা যায় গাফলতি থেকে যদি বাঁচেন আগামী দিনে বাঁচবেন, না হলে মরবেন। ঠিক কিনা বলেন? নামাজ ধরবেন তো ইনশাল্লাহ। এবার আমার ভাইয়েরা পার্শ্ববর্তী দেশের দিকে তাকান।
কোন দেশের দিকে তাকাইতে বলছি? আজকে এই নিউজটা আমি পড়ছি, চিন্তা করছি এই মাহফিলটা নিয়ে কথা বলব। ভারতে উত্তরবঙ্গের, ভারতের উত্তর প্রদেশের একটা বিশাল মসজিদ, 400 বছরের পুরাতন মসজিদ। মসজিদটার নাম জ্ঞান বাবি। বাবরি মসজিদের পরে নতুন করে তারা হাত দিয়েছে জ্ঞান বাপি মসজিদ। বলেন কি মসজিদ? জ্ঞান বাপি মসজিদ। জ্ঞান বাপি, ভারতের উত্তর প্রদেশের এই জ্ঞান বাপি মসজিদ। সম্রাট আওরঙ্গজেব এই মসজিদটা নির্মাণ করেছিলেন 1669 সালে। এই 1669 সালের নির্মিত মসজিদ, এই মসজিদের উপরে এখন 4 জন নারী সর্বপ্রথম মামলা করেছে। তাদের দাবি হচ্ছে এখানে শিবলিঙ্গ আছে, হিন্দুদের অনেক নিদর্শন এখানে আছে, সুতরাং মুসলমানদের মসজিদ ভেঙে ফেলতে হবে। অলরেডি তারা মামলা করে অলরেডি 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মুসলমানদের সব নিয়ে যেতে হবে, সিলগালা করে দেওয়া হয়েছে মসজিদ। বাবরি মসজিদের পরে জ্ঞান বাপি মসজিদের মধ্যে যারা হাত দিয়েছে, জ্ঞান বাপি মসজিদে যারা হাত দিয়েছ, মনে রাখো বেশি দিন লাগবে না, আগামীর পৃথিবী মসজিদের পৃথিবী হবে। মুসলমানদেরকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে? আমি আজকে আপনাদেরকে পরিষ্কার শোনাই দিই, রাসূলুল্লাহর হাদিস শুনতে কষ্ট লাগলেও প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের 2টা দল এমন হবে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, জাহান্নামের আগুন যাদের জন্য হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কারা হবে তারা? 1 নাম্বার হবে ইসাবাতু তাগযুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা হিন্দুস্তানের বিজয়ের জন্য লড়বে, এই হিন্দুস্তান বিজয়ের জন্য যারা বের হবে, জান দিবে, মাল দিবে, জীবন দিবে, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আজকে আমার ভাইদেরকে আমি শোনাই দিতে চাই, সময় কিন্তু সেই দিকে যাচ্ছে। এই যে পাকিস্তান আর ইরানের সঙ্গে এই যে সংঘাত চলছে, এই সংঘাতের মোড়, এই আঘাতের মোড় একটা ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত হবে খুব শীঘ্রই। এই শীঘ্রই ঐক্যবদ্ধ এই শক্তি, পাগড়িওয়ালা আফগানিস্তানের এই শক্তি, সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা লড়াই হবে। আল্লাহর ঘর মসজিদে যারা আঘাত করেছে, আব্রাহার বাহিনীর কথা স্মরণ করে দেখেন, তেমন কিছু আল্লাহর লাগে নাই। পাখির ঠুটে একটা, পায়ের মধ্যে 2টা, পারমাণবিকের মতো শক্তিশালী ইলেকট্রন, প্রোটন আর নিউটনের মতো বিস্ফোরক দিয়ে আল্লাহ পাক আব্রাহাকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আজকে যারা আমার মসজিদে আঘাত করছো, আজকে যারা আমার মসজিদকে ঘুরিয়ে দিচ্ছ, আজকে যারা আমার বাবরি মসজিদকে শেষ করে দিলাম, জ্ঞান বাপি মসজিদে যারা আঘাত করলা, প্রত্যেকটা আঘাতের চড়া মূল্য দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, ঠিক কিনা বলেন? সাধারণ মনে করেন না। এই আলোচনা করার পরেও নানা রকমের বাধা আসবে, ঠিক কিনা বলেন? আমি আজকের মুসলমানদেরকে বলতে চাই, এই আলোচনা শুধু আমার আলোচনা না। আবু হুরায়রার মতো সাহাবী তিনি নিজে বললেন, গজওয়াতুল হিন্দ ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি, যদি গজওয়াতে হিন্দ আমি পেয়ে যাই, আমি
আমি আমার নিজের জীবনটা গজয়ে হিন্দে দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। এই বক্তব্য আবু হুরায়রা নিজে দিচ্ছে। এরপরে তিনি বলছেন ওয়া মালি, সম্পদগুলা সব হিন্দের বিজয়ের জন্য ব্যয় করে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে তিনি বলছেন ওয়া ইন কুতিলতু কুনতু আফদালাশ শুহাদা, যদি এই লড়াইয়ে আমি শহীদ হয়ে যাই, সবচেয়ে সেরা শহীদ আমি হব, কারণ আমি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জাহান্নামের আগুন যাদের জন্য হারাম তাদের মধ্যে আমি শামিল হয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ইন রাজাতু, এরপরে আবু হুরায়রা বলেন ওয়া ইন রাজাতু ফানা আবু হুরায়রা আল মুহাররারু, যদি আমি ওই যুদ্ধ থেকে ফিরে আসি, শহীদ না হই, তারপরেও আমাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন স্বাধীন হওয়ার কারণে, মুসলমানদেরকে স্বাধীন করার কারণে যিনি মুক্ত করবেন তিনি কে? যদি আজকে আমরা মুসলমানরা একটু চিন্তা করি, আমাদের পার্শ্ববর্তী দেশ, যেই দেশের ভিতরে মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা করা হয়, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় আমার মা বোনদেরকে অপদস্থ করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। আজ যদি আমরা প্রতিবাদ না করি, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই জন্য যত মুসলমানরা আজকে বসলেন, এখনো হিন্দি ছবি আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগে, স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এইগুলো দেখে দেখে আমার মা বোনেরা সময়টা পার করে। এর নাম গাফলতি। এর নাম কি? সবাই বলেন এর নাম কি? আবার বলেন এর নাম কি? গাফলতি। আল্লাহ বারবার ছেড়ে দেন না। আজ আমার বাবরি মসজিদ, জ্ঞানবাপী মসজিদ যারা নষ্ট করে দিচ্ছে, এই মসজিদকে যারা ধ্বংস করছে, আমার প্রতিবাদ হবে। তাদের প্রতি চরম ঘৃণা বড়ে প্রত্যাখ্যান করা লাগবে, দিনের দিকে ফিরে আসা লাগবে, আল্লাহর জমিনে অন্তত নামাজি হয়ে মসজিদে প্রবেশ করা লাগবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন মুসলমান? তারা মনে করছে অনেক শক্তিশালী হয়ে গেছে। এই পৃথিবীতে তাদের সংখ্যা 120 কোটি, আমাদের সংখ্যা স্টিল নাও, আজকের দিনে যদি জরিপ চালান, 190 কোটি মুসলমান, একজন মুসলমান কমতেছে না। মৃত্যুবরণ করে একজন, 10 জন মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান কমে না, মুসলমান শুধু বাড়ে। তাদের ধর্ম খ্রিস্টপূর্ব 500 বছর আগে। তাদের ধর্মে 33 কোটি দেবতা আছে, বিষ্ণু আছে, শিব আছে, কৃষ্ণ, অসংখ্য দেবতায় ভরা। আমাদের ধর্মে একজন মাত্র মালিক আছেন, তিনি কে? আল্লাহ। তাদের ধর্মগ্রন্থ অনেকগুলো, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, অনেক কিছু তাদের আছে। আমাদের আছে শুধু কোরআন আর সুন্নাহ। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিল যারা আমরা বসলাম, নিয়ত করে ফেলেন মুসলমান, আজকে থেকে অমুসলিমদের কোনো কিছু অনুকরণ করবেন না। এই মাহফিলটা যিনি নাজাতের জন্য কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। এবার আসেন, এই পৃথিবীতে যারা অহংকার করেছে তাদের শাস্তি একটু শোনাই, শুনবেন? আমি দেখতেছি যুবকদের মনোযোগ আছে, মুরব্বীদের মনোযোগ আছে তো? মুরব্বীরা কি বলেন, মনোযোগ আছে?